লাস্ট উইকে যখন আমি আমার পেজে পোস্ট করি যে আজকের আমার এই ফুল আউটফিটটা ছিল মাত্র 650 টাকায় অ্যান্ড এটা আমি রিসাইকেল করেছি, তখন কেউই বিলিভ করতে চায় না। আমাকে অনেকেই ইনবক্স করেছে যে হাউ ইজ ইট পসিবল। আজকে আমি পুরো ডিটেলস ভিডিওটা নিয়ে এসেছি অ্যান্ড আমি এখানে সব কিছু টোটালি ডিটেলসে বলে দিব। ফার্স্টে আমি আসি যেখান থেকে আমি গলার এই ইয়কটা নিয়েছি। আমার এই ড্রেসটা ছিল শরদিন্দুর, এটা ছিল পিওর মুসলিনের ওপরে। অ্যান্ড তোমরা যারা মুসলিনের ড্রেস পরো তারা কম বেশি জানো যে মুসলিনের ড্রেসগুলো অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে। এই ড্রেসটা আমার আলমারিতে থাকতে থাকতেই নষ্ট হয়ে গিয়েছে। আমি অলমোস্ট 2 ইয়ার্স হয়তো 3 থেকে 4 বার জাস্ট পরেছি, বাট কাপড়টা একদম নষ্ট হয়ে গিয়েছিল। ফর দ্যাট আমি চাচ্ছিলাম না এত সুন্দর একটা ড্রেস আমি ফেলে দেওয়ার জন্য। তাই আমি কি করব, গলার ইয়কটা আমি কেটে নিয়েছি এই ড্রেসটা থেকে। আর আমি সেম মেটেরিয়ালসের কাপড় নিয়েছি, ওইটা ছিল দুই পাশে হোয়াইট অ্যান্ড মাঝখানেরটা একদম কুসুম টাইপের একটা ইয়েলো কালার। আমি সেম এরকম কাপড় নিয়েছি অ্যান্ড আমি চাই নাই হচ্ছে এখানে কোনো মুসলিন ফেব্রিক্স ইউজ করতে, কারণ ওইটা একদমই নষ্ট হয়ে যায় খুব আর্লি। এর জন্য আমি একটা শাইনি ফেব্রিক নিয়েছি অ্যান্ড এটার প্রাইস ছিল 100 করে। আমি যেই পেজ থেকে নিয়েছি আমি সেই পেজের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, বাট তার আগে আমি একটু ডিটেলস বলি। এই কাপড়টা হচ্ছে একটা সিল্ক অ্যান্ড এটার নাম হচ্ছে পেপার সিল্ক। আমি এটা অনেকগুলো মেটেরিয়ালস নিয়েছি, প্রায় 22 গজের মতো। ফর দ্যাটটার আমার কাছে 90 টাকা করে পার গজ লেগেছে। অ্যান্ড আমার এই টোটাল আউটফিটের জন্য আমার এখানে লেগেছে সালোয়ার অ্যান্ড ড্রেসে টোটাল হচ্ছে 5 গজের মতো। আর আমি সাইডেই চেইন স্টোনটা দিয়েছি, এটার গজ নিয়েছে আমার কাছে 6 টাকা করে। আমি একবারে 1 রোলের একটা স্টিক কিনে নিয়েছিলাম। ফর দ্যাট তোমরা যদি খুচরা কিনতে চাও সেক্ষেত্রে হয়তো 8 থেকে 10 টাকা পড়বে। আমার যেহেতু রেগুলার লাগে ফর দ্যাট আমি এই চেইন লেসটা নিয়েছি, এটার প্রাইস নিয়েছে 6 টাকা করে। অ্যান্ড আমি জাস্ট 6000 এই গ্লুটা দিয়ে আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। আমি গ্লু কোনটা ইউজ করেছি ওইটা আমি উপরে ক্যাপশনে দিয়ে দিব। আমি ড্রেসের জয়েন্ট যেখানে দিয়েছি ওইখানে আমি চেনের একটা রো দিয়েছি অ্যান্ড পুরো হাতাটা আমি এরকম ডিজাইন করেছি। আর কামিজের হাতাটা আমি রেখেছিলাম হচ্ছে পাকিস্তানি টাইপে। অ্যান্ড আমি এটার যে সালোয়ারটা বানিয়েছি সেম সালোয়ারেও আমি এখানে ফিশ কাট দিয়েছি। আর আমি আর কোনো ডিজাইন করতে চাচ্ছিলাম না, কজ এগুলো ডিজাইনগুলো অনেক বেশি কষ্ট হয়। নিচে একটু পার্ল লাগাতে চেয়েছিলাম, বাট পরে আর আমার ভালো লাগছিল না, তাই জন্য আমি আর লাগাইনি। আমি জাস্ট ড্রেসটা বানিয়েছি একদম পাকিস্তানি ড্রেসের যে মেজারমেন্ট আছে সেটাতে। অ্যান্ড তোমরাই হিসাব করে এখন বলো এখানে টোটাল কত টাকা লাগতে পারে।